মোংলা বন্দর থেকে কলকাতা মাত্র ১৮৮ কিলোমিটার দূরে আর ভারতীয় সীমান্ত মাত্র ৮০ কিলোমিটার। এই কৌশলগত অবস্থান নিয়ে মোংলা বন্দর এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনার অন্যতম কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে। মোংলা নিয়ে গত কয়েকদিন ধরে ভারতের সব শ্রেণীর সংবাদ মাধ্যমে চলছে নানা প্রচারণা, গুজব এবং আলোচনা। মূলত ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে কেন্দ্র করে। সফরের স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে বাংলাদেশ তার দ্বিতীয় ব্যস্ততম বন্দর মোংলার পাশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ার দায়িত্ব দিয়েছে চীনকে। মজার ব্যাপার হচ্ছে, ঠিক একই জমিতে চীনকে দায়িত্ব দেয়া হয়েছে যা 10 বছর আগে ভারতকে বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু ভারত সেখানে এক দশকে কোনো অবকাঠামো নির্মাণ করতে পারেনি। গল্পের শুরু 2015 সালে নরেন্দ্র মোদীর ঢাকা সফরে। ভারত বাংলাদেশ চুক্তি অনুসারে 110 একর জমিতে ইন্ডিয়ান ব্যাকড স্পেশাল ইকোনমিক জোন হওয়ার কথা ছিল। 2018 সালে ভারতীয় হীরানন্দানী গ্রুপকে দায়িত্ব দেয়া হয় এবং 2022 সালে চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু নির্মাণ কাজ শুরুই হয়নি। এমন প্রেক্ষাপটে 2025 সালের অক্টোবর মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় পক্ষের অদক্ষতা ও অবহেলার দরুন এই প্রকল্পটি বাতিল করে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এর কয়েক মাস পরই একই জমি চীনের রাষ্ট্রায়ত্ত সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনকে দেয়া হয়েছে $650 মিলিয়ন বিনিয়োগ প্রকল্প সহ। দিল্লির নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই অঞ্চলে অত্যাধুনিক সামুদ্রিক নজরদারি ও ইলেকট্রনিক ইন্টেলিজেন্স অবকাঠামো বসানোর সুযোগ রয়েছে, যার মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর গতিবিধি ও উপকূলীয় রাডার নেটওয়ার্ক পর্যবেক্ষণ করার সুযোগ সৃষ্টি হবে। তাই মোংলায় চীনের অবকাঠামো উন্নয়নকে বিশেষ সন্দেহের চোখে দেখছে ভারতীয় পলিসি স্ট্র্যাটেজিস্টরা। ভারতীয় মিডিয়ার বরাতে জানা যাচ্ছে, সেখানকার বিশ্লেষকরা শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের উদাহরণ টেনে এটাকে চীনের স্ট্রিং অফ পালস অপারেশনের নতুন মুক্ত হিসেবে দাবি করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর একই সফরে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পেও চীনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে, যা ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের কাছাকাছি অবস্থিত। এর ফলাফলে ভারতের উদ্বেগ দ্বিগুণ হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে উঠে আসছে। তবে মোংলায় ভারতের নিজস্ব ভূমিকা প্রশ্নবিদ্ধ। 10 বছরে প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি ভারত। তিস্তা পানি বন্টন চুক্তিও পশ্চিমবঙ্গের আপত্তিতে হয়নি। বাংলাদেশের জন্য তাই চীনের দিকে ঝোঁকা কৌশলগত পছন্দের সূক্ষ্ম উদাহরণ। এমনকি হাসিনা, ইউনূস ও বর্তমান সরকার তিনজনই চীনের সঙ্গে অবকাঠামো সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। তবে এই প্রেক্ষাপটে ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সংযত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিষয়টি নজরে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের দৃষ্টিতে এই অর্থনৈতিক অঞ্চল রপ্তানি, উন্নয়ন, উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তবে দুই পরাশক্তির মাঝে ভারসাম্য রক্ষা করা ঢাকার জন্য অর্থনৈতিক সুযোগ ও ভূরাজনৈতিক ঝুঁকির মাঝে টাইট্রোপ হাঁটারই নামান্তর। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।